আসসালামু আলাইকুম। অনেক নাটকের পর নাটক নাটক শেষ হওয়ার পরে ইন্ডিয়ার নাটক শেষ হলো, আফগানিস্তানের নাটক শেষ হলো, শ্রীলঙ্কার নাটক শেষ হলো। সর্বোপরি সবকিছু শেষ হয়ে রেজাল্ট যেটা যে এশিয়া কাপ হবে 8টা টিমের টি-20 ফরম্যাটে এবং আপনার হচ্ছে যে 5 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর এর ভিতরে কিন্তু এশিয়া কাপটা হবে। ভাই এত নাটক করার তো কোনো দরকার ছিল না। ইন্ডিয়া যদি আগে থেকে রাজি থাকতো এই জিনিসটা নিয়ে, ভারত পাকিস্তানের যে বিষয়টা নিয়ে, বারে বারে কিসের জন্য ক্রিকেটের ভিতর রাজনীতি টানা লাগবে ভাই? আমার বিষয়টা হচ্ছে যে একটা খেলা, একটা গেম। ইন্ডিয়াতে আমি বিশেষ করে ইন্ডিয়া যারা দর্শক যারা দেখছেন আমাকে, আসলে আমি তাদের সত্যিকার অর্থেই মানে কোনো একটা তাদের হিট করে কথা বলছি এরকম না। যে কোনো দেখেন পাকিস্তান আর ইন্ডিয়া এই দুইটা জিনিস, পাকিস্তান একটু কম হলেও ইন্ডিয়া তাদের এই রাজনীতি ঢুকাতেই হবে গেমে সব সময়ের জন্য, সব সময়। এটা আপনি এশিয়া কাপ বলেন, বিশ্বকাপ বলেন, ভেন্যুর বিষয় বলেন, যে কোনো কিছু আইসিসি আপনারা চালান সেটা ঠিক আছে, আইসিসি আপনাদের সম্পত্তি সেটাও ঠিক আছে, কিন্তু তার মধ্যে তো একটা ফর্মালিটি থাকবে। এই বাংলাদেশে আজকে যে মিটিংটা শেষ হলো, এই যে 25টা দেশের সদস্যরা উপস্থিত ছিল এশিয়া কাপ নিয়ে একটা বিশাল একটা মিটিং, যেখানে কিন্তু ইন্ডিয়ার সরজমিনে থাকার কথা ছিল, শ্রীলঙ্কার সরজমিনে থাকার কথা ছিল, আফগানিস্তানের সরজমিনে থাকার কথা ছিল। তারা কিন্তু কেউ থাকে নাই, শেষে কিন্তু টিভির মাধ্যমে অর্থাৎ পর্দার মাধ্যমে তারা উপস্থিত হয়েছিল। এই জিনিসটা যদি আগে হতো তাহলে সলিউশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হতো, সমাধানটাও তাড়াতাড়ি হতো। এখন বর্তমানে যেটা সমাধান আসছে, রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে যে মানে জলটা ঘোলা না করলে ইন্ডিয়ার ভালো লাগে না যে জিনিসটা, যে সেপ্টেম্বরের 5 থেকে 21 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে 8টা টিম নিয়ে এবার কিন্তু এশিয়া কাপটা হবে, যেখানে ভারত, পাকিস্তান এবং হংকং, ইউএই, বাংলাদেশ, টোটালি সবগুলো দেশ মিলে বলা চলে এবার কিন্তু আটটা টিম। আগের বারে কিন্তু প্রত্যেকবারই কিন্তু শুধু এশিয়ার মধ্যে অর্থাৎ ছোট ছোট যেগুলো হংকং ছিল, যেগুলা নেপালটা যদিও বাদ পড়ছে, তো টোটালি কিন্তু আফগানিস্তান এগুলো কিন্তু আগে ছিল না। তো টোটালি কিন্তু এবার টি-20 ফরম্যাটে যেহেতু খেলা, দুইটা গ্রুপে সুন্দর করে চারটা চারটা 8টা গ্রুপে কিন্তু ভাগ করে খেলাটা হবে এবং রেজাল্টের উপর নির্ভর করবে ভারত পাকিস্তান কোন গ্রুপে যাবে, এটা একটা বিষয়। এখন সর্বোপরি বলা চলে যে টি-20 ফরম্যাটের এশিয়া কাপটা যেটা দুইটা মাঠে হবে, যেটা হচ্ছে যে আপনার দুবাই এবং আবুধাবিতে। দুবাই আবুধাবিতে নেওয়ার কারণ যেটা যেটা মিটিং এ যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের জন্যই কিন্তু, যেটা কিন্তু আয়োজক হিসেবে ভারত শ্রীলঙ্কা হওয়ার কথা ছিল, বাট সেবার কিন্তু সমস্যার কারণে, প্রবলেমের কারণে, এই যে পলিটিক্স এর কারণে কিন্তু সেই আবুধাবি দুবাইয়ে হবে, যেখানে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। আজকে ম্যাচ, আজকে আপনার মিটিং শেষে বাংলাদেশে বুলবুল সাহেব কিন্তু ভাই সত্যিকার অর্থেই রেকর্ড করে দেখালো যে এত সুন্দর একটা অনুষ্ঠান, খাওয়া দাওয়া থেকে শুরু করে পাকিস্তানের যে ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে আসে তাদের সহ, পাকিস্তানের যেখানে পাকিস্তানের দেশ থেকে যারা আসে, 25টা দেশ থেকে যারা আসে তাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন, সবাই কিন্তু স্যাটিসফাই এবং বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস টোটালি কিন্তু তুলে ধরেছে। তো একমাত্র দুবাই বা আবুধাবিতে খেলাটা হওয়ার কারণে এটাই ভারত পাকিস্তান। এটা যদি না হতো অবশ্যই কিন্তু আমি মনে করি ভাই এটা আইসিসির উচিত যে এই সলিউশনটা করা, এটা সমাধান করা, ক্রিকেটের ভেতরেই আপনি ঠেলাঠেলি হুন মারামারি এটি না নিয়ে আসাটাই আমি মনে করি যে বেটার। কারণ একটা ক্রিকেট একটা এনজয়ের একটা জিনিস, যেটা সবাই একটু এনজয় করে। আপনি ক্রিকেট খেলা কেন দেখতে যান? টিকেটের টাকা খরচ করে, সময় অপচয় করে, আপনার অফিসে ছুটি নিয়ে, বউ বাচ্চাকে সাথে নিয়ে কিসের জন্য যান? একটু আনন্দের জন্য। সেই আনন্দটা যদি আপনি পলিটিক্সে ঢুকাই দেন তাহলে তো আনন্দটা আনন্দ থাকে না। ক্ষণিকের জন্য আপনার তো লাভ নাই এটা দেখে, আপনি কিছু মুহূর্তের জন্য কিছু টিকিটের টাকা দিয়ে আপনি কিছু একটা আনন্দ, একটা সিনেমা মানুষ কেন দেখে? এনজয়ের জন্য। তো কিছুটা মুহূর্ত, কিছু সময় আপনি মোমেন্টটা আনন্দের সময় কাটাবেন, সেটা যদি পলিটিক্স ঢুকানো হয় সত্যিকার অর্থে খারাপ। তবে বাংলাদেশ টি-20তে জানি না কি করবে, এখন পর্যন্ত ভালো করছে রেজাল্ট। তবে আবারও আমি একটা কথা মনে করে দিই, মিরপুরের ধান খেতে খেলে যায় ভাই, বাইরের পিচে যেন খেলতে দেন না, এবং এই রেজাল্ট নিয়ে যে ওই রেজাল্ট আশা করবেন এই আশাও যেন করেন না, আমি কিন্তু সাবধান করে দিলাম। বেস্ট অফ লাক। এশিয়া কাপটা সুন্দরভাবে শুরু হোক টি-20 ফরম্যাটে, সত্যিকার অর্থেই এনজয়েবল হবে, দেখার মতো হবে। 2025 ক্রিকেটেরই বছর মনে হচ্ছে, যার কাছে আমার কাছে মনে হলো খুব ভালো। তবে আমি সবচেয়ে বেশি আশা করবো যেটা ভারত পাকিস্তানের ম্যাচটা যেন হয় এবং তাদের ভিতরে দ্বন্দ্বটা যেন অবশ্যই মিটে যায় ভাই, দর্শকের জয় হোক, ক্রিকেটের জয় হোক। সালাম আলাইকুম।